আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা দেশি মুরগি একসাথে রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা মশলা দিয়ে দিলাম। তারপর হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 4 টেবিল চামচের মতো আমি আদা বাটা, রসুন, জিরা বাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর আরেকটু ভালো করে ভেজে নেব। জিরার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি, ছটে করে নিয়েছি। তারপর সমস্ত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে। তারপর কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রানের সাইজটা কত বড়, রান দেখলেই বোঝা যায় মুরগি কত বড়। তো আলহামদুলিল্লাহ খুবই টেস্টি একটি খাবার। আর দেশি মুরগি তো ঝোল বলার ভাষাই নেই, অসাধারণ রেসিপি। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে মাংসগুলো দিয়ে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কষাতে দিয়ে দিয়েছি। তো অনেকটা পানি ছেড়ে এসেছে। তো এই পানিতে আমি রান্না করে নিব। তো অলরেডি কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। তো কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁপে দিয়ে দিব, কাঁচা পেঁপে। আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে রান্না করছি, আমার নিজের গাছের পেঁপে। একটু পাকা হয়ে গিয়েছে, লালচে ভাব পাকার। তো তারপরেও আমি দিয়ে দিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। দেশি মুরগি দিয়ে পেঁপে, আবার গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করলে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটি খাবার। অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। আমি জানি অনেকেই রান্না করে, পেঁপে দিয়েও রান্না করে, অনেক কিছু দিয়েই রান্না করে। তো আজকে আপনাদের সাথে আমিও শেয়ার করে নিলাম। আমার বাবারও খুব পছন্দ ছিল পেঁপে দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, খুবই পছন্দের একটি খাবার ছিল। তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করি, বাবাকে হঠাৎ করেই মনে পড়লো। তো আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।